খুব সুন্দর একটি ফ্লেভার চমচম মিষ্টি। হ্যাঁ, অবশ্যই আপনি বাড়িতে তৈরি করতে পারবেন এই ধরনের চমচম মিষ্টি। তো চমচম মিষ্টি তৈরি করার জন্য আমাদের ভিডিওটি অবশ্যই হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন্ডিয়ান ভিলেজ কুকিং এ সকলকে স্বাগত। তো ফ্রেশ ছানা নিয়ে নেওয়া হয়েছে এবং সেই ছানার মধ্যে চিনি এবং এলাচ গুঁড়ি আর জায়ফল ইত্যাদি দিয়ে সেটিকে সংমিশ্রণ তৈরি করা হচ্ছে। আর এটা ম্যারিনেট করতে হবে অন্তত আধ ঘন্টা ধরে। আধ ঘন্টা ধরে ম্যারিনেট করার সময় একদম খেয়াল রাখতে হবে যেন সমস্ত মিশ্রণটি মেখে যায়। তো গাইস দেখতে পাচ্ছ আজকে একটা মানে আবহাওয়ার খুব খারাপের দিন। এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এখানে। তো বৃষ্টি কতক্ষণ চলবে তো বুঝতেই পারছো। আর আমাদের কিন্তু কাজ এদিকে অলরেডি চলছে। তো সুন্দরভাবে একদম মসৃণ তৈরি করে নিতে হবে সংমিশ্রণটা, যাতে মানে কোনো রকমের কোনো কিছু গন্ডগোল না হয়। এখনো পর্যন্ত চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। তো গাইস, এই ধরনের মজাদার ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো গাইস, মিষ্টি তৈরির জন্য প্রধান উপকরণ হচ্ছে শুকনো জ্বালানি। আর আমাদের দেখতে পাচ্ছ এদিকে গাইস, আমরা এই গুচিগুলি অর্থাৎ কেটে নেওয়ার পর এটি গোল গোল আকার ধারণ করা হচ্ছে, অর্থাৎ চমচম মিষ্টি যে আকার সেই মিষ্টি আকার দেওয়া হচ্ছে। আর এটি নিপুণ এবং স্কিল, এটা একটা মানে ব্যক্তিগত বলা যায়। একজনের সঙ্গে আরেকজনের কোনোদিনই মিল হবে না। অর্থাৎ হাতের যে স্কিল সেই স্কিল অনুযায়ী কিন্তু এটার আমাদের এখানে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের কাজ অলরেডি চালার মধ্যে চলছে, যার জন্য আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। তো গাইস, চমচম মিষ্টি খাওয়ার জন্য সর্বপ্রথম এই যে শিরা, এই শিরাটাকে একদম লালচে কালার তৈরি করতে হবে এবং উত্তপ্ত আঁচে ফোটাতে হবে। কতক্ষণ না, যতক্ষণ না লালচে আকার ধারণ করছে। আমাদের যে প্রাচীরে যে ড্রাগন ফল গাছ, সেই ফল গাছে কিন্তু ফুল চলে এসেছে। এই নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আমি দেবো। তো গাইস দেখতে পাচ্ছ আজকে বৃষ্টির দিন, উত্তপ্ত হয়ে যাওয়ার পর যে চমচমগুলি আমরা মিষ্টি আকারে দানা তৈরি করেছিলাম সেই দানাগুলি এই উত্তপ্ত শিরার মধ্যে ফেলে দিতে হবে। উত্তপ্ত শিরার মধ্যে ফেলার সময় লক্ষ্য রাখতে হবে যেন একটার সঙ্গে একটা জয়েন্ট না লেগে থাকে, অর্থাৎ এইভাবে খুব সুন্দরভাবে ওপর দিক থেকে একদম ঢেলে দিতে হবে, যাতে কোনো মিষ্টিটা যেন টুপসে না যায় বা জপসে না যায়। তো এইভাবে একটু জোরে ফেলার কারণ হচ্ছে যে কাছে হাত নিয়ে গেলে তো হাত পড়ে যাওয়ার চান্স থাকে। তো এইটা একটু সাবধান অবলম্বন করে এটা করতে হবে। এটা কতক্ষণ ফোটাতে হবে না, যতক্ষণ লালচে না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটা ফুটিয়ে যেতে হবে। আর স্টিমটা লক্ষ্য রাখতে হবে সবসময়, কারণ বাড়িতে যখন আপনি বানাতে যাবেন তখন স্টিমটা প্রয়োজন পড়বে, অর্থাৎ শুকনো কাঠের জ্বালানি। আর এদিকে গাইস দেখতে পাচ্ছ আমাদের শিরা রেডি হয়ে গেল। এই শিরার মধ্যে চমচম মিষ্টিটা তৈরি করে এই চমচম মিষ্টি উত্তপ্ত আঁচে না ফোটালে কিন্তু ভিতর পর্যন্ত, অর্থাৎ যে মিষ্টির যে ফ্লেভার এবং মিষ্টির যে খেতে সুস্বাদু সেটা কিন্তু আসবে না। অর্থাৎ মাঝে মধ্যে এরকম করে তুলে চেক করতে হবে যে লালচে কতটা হয়েছে, এবং এটাও লক্ষ্য রাখতে হবে যে কোনো মিষ্টির সঙ্গে কোনো মিষ্টি যেন জয়েন্ট না লেগে থাকে, অর্থাৎ জয়েন্ট লেগে থাকলে সেটা পরে ছাড়ানো খুব কষ্টসাধ্য, অর্থাৎ সেই মিষ্টিটা ভেঙে যাবে। আবারও চিনি দেওয়া হলো। চিনি দেওয়ার কারণ হচ্ছে এটা তো চমচম মিষ্টি, কারণ এইটা যখনই ফ্রেশ ছানা থেকে ফোটানো হবে তখন আস্তে আস্তে ধীরে ধীরে একে লাল, অর্থাৎ লালচে অবস্থায় নিয়ে আসতে হবে। অর্থাৎ অতিরিক্ত হারে খুব স্টিমে একদম ভাটিতে যেরকম স্টিম হয় সেই স্টিম দিয়ে এটাকে ফোটানোর ব্যবস্থা করতে হবে। তাছাড়া চমচম মিষ্টিটি দীর্ঘক্ষণ প্রায় 20 থেকে 25 মিনিট ফোটানোর পর যে কালারটা ফ্লেভারটা এসছে, অন্তত এটা তৈরি করতে সময় সাপেক্ষ ব্যাপার, প্রায় 1 ঘন্টার উপর সময় লাগে। অর্থাৎ এটা একটি সুন্দর সিক্রেট ব্যবস্থা। এটা কি দেওয়া হচ্ছে, এটা দেওয়া হচ্ছে একটা ছাঁচের ওপর চিনি রেখে চিনিটাকে গরম ফুটিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া, অর্থাৎ একটা ফ্লেভার টাইপের আসবে। আর যেমন দেখেছো তন্দুরি চা, তন্দুরি চায়ের মতন যে, হ্যাঁ, তন্দুরি চা এরকম করে না, ও তন্দুরি চমচম। তন্দুরি চমচম। তো গাইজ দেখতে পাচ্ছ অপেক্ষার অবসান, একদম চমচম মিষ্টি আমাদের রেডি হয়ে গেছে। আর এই ধরনের চমচম মিষ্টি চেক করার জন্য ওই ডাবুর মধ্যে একটু জল বা পানি দিয়ে দেখে নিতে হবে যে কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছ সুন্দর একটা ফ্লেভার যুক্ত সুগন্ধ ছড়াচ্ছে। আর এই ধরনের মিষ্টি বাড়িতে আপনি স্টেপ বাই স্টেপ যদি ফলো করে থেকে থাকেন তাহলে অবশ্যই বানাতে পারবেন। আর যদি না দেখে থাকেন অবশ্যই ভিডিওকে
ভিডিওটিকে আবার পুনরায় দেখার জন্য অনুরোধ রইল। তাহলে প্রথম থেকে দেখলে আপনি অবশ্যই এই ধরনের বা এই চমচম মিষ্টি আমি বাড়িতে অনায়াসে বানাতে পারবেন। তো গাইস দেখতে পাচ্ছ চমচম মিষ্টি রেডি হয়ে গেছে। এবার চমচম মিষ্টিটা এই যে কড়াই, যে বড় কড়াই, সে বড় কড়াই থেকে আমাদের পাতলি নৌকাতে রাখা হচ্ছে। এইভাবে প্রত্যেকটা চমচম মিষ্টিকে এইভাবে রাখতে হবে। আরেকটা বিশেষত, একটা গুরুত্বপূর্ণ কথা যেটা হচ্ছে যে আপনি এই মিষ্টিটা একটু ঠান্ডা হয়ে গেলে যে আপনি খেতে পারবেন, অবশ্যই পারবেন, কিন্তু সেই চমচমের যে স্বাদ, যে অরিজিনাল যে স্বাদ, সেটা কিন্তু একটু পরে আসবে, অন্তত মোটামুটি 4 থেকে 5 ঘন্টা পর। অনেক বকবক করা হলো, আর একটা লাস্ট বকবক হচ্ছে, যেটা না বললেই নয়। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেছেন, যদি না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, এবং আপনার একটা লাইক প্রচুর মোটিভেট দেয় আমাদের নতুন নতুন ভিডিও করার। তো গাইস, আপনার যে হাতে অ্যান্ড্রয়েড ফোনটি রয়েছে, ওই ফোনটি দিয়ে অন্তত 1 সেকেন্ডও লাগবে না, অর্থাৎ একটা লাইক আমাদের প্রচুর মোটিভেট দেয় নতুন নতুন ভিডিও করা। তো এই ধরনের মজাদার ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে সেই বেল আইকনটি অন করে দেবেন। তো গাইস দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ফ্লেভারযুক্ত চমচম মিষ্টি তৈরি হয়ে গেছে। এটা আপনিও চাইলে বাড়িতে বানাতে পারবেন।